চিড়িয়াখানা বলতে এমন একটি স্থান বোঝায় যেখানে অনেক পশু-পাখি, অনেক জীবজন্তু অবস্থান করে। এই জায়গাটিতে গিয়ে আমার চিড়িয়াখানার চেয়ে কোনো অংশে কম মনে হলো না। কি নেই সেখানে? ডুপ্লেক্স বাড়ি, মসজিদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গিয়েছিলাম আমাদের প্রাণের শহর কিশোরগঞ্জে গাইটালে অবস্থিত আলমগীর হোসেন সিটিতে। ওনারা জমি ক্রয় বিক্রয়, উন্নয়ন, প্লট আকারে বিক্রি, কোম্পানির মালিকানার বিভিন্ন ভবনের ফ্ল্যাট বিক্রি, পুরাতন ভবন সংস্কার ও বিভিন্ন ভবন নির্মাণ সামগ্রী সুলভ মূল্যে বিক্রি, সরবরাহ এবং হাউজিং প্রকল্পের যাবতীয় তথ্য সরবরাহ করে থাকেন। চমৎকার একটি পরিবেশ। এর ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এর আগে কখনোই এখানে যাইনি। গিয়ে আসলে অনেক ভালো লাগলো। চমৎকার পরিবেশ। একটি পুকুর, এটি একটি কমিউনিটি সেন্টার ছিল এই প্রকল্পের ভিতরে। এটি অত্যন্ত গোছালো এবং পরিপাটি ছিল। আপনারা কখনো যদি এখানে যান, গিয়ে দেখতে পারবেন। আমি আমার নিজের ছবি এখানে নিয়ে নিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য করলাম। তো আশা করি সবাই যারা কাছাকাছি আসেন সবাই যাবেন, ছবি তুলবেন, পরিবারকে সময় দিবেন। পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য বেস্ট একটি জায়গা। আশা করি সবার ভালো লাগবে। তো আমি বেশ ভালো লাগলো আমার এখানে গিয়ে। আমি পোজ মেরে বিভিন্ন ছবি তুলে নিয়ে এখন ভিডিও শট নিলাম। যে শটগুলো আপনাদের সাথে শেয়ার করব বলেই নেওয়া। তো আমার বেশ ভালো লাগলো এখানে গিয়ে। জাস্ট আমার এক বন্ধুর মাধ্যমে আমি এখানে যেতে পারলাম। তো বন্ধুকে ধন্যবাদ। বন্ধু আমাকে তথ্য দিয়েছিল। এটার ভিতরের পরিবেশটা খুবই চমৎকার ছিল। আসলে ওনারা আন্তরিক ছিল। এই পুকুরটার নাম হচ্ছে পদ্ম পুকুর। এই পুকুরে আসলে যদিও এখন কোনো পদ্ম নেই, কিন্তু খুব পরিপাটি। এখানে অনেকগুলা হাঁস ছিল। হাঁসগুলা বেশ আনন্দের সহিত চমৎকারভাবে এখানে খেলা করছিল, যেটা আমার অনেক ভালো লেগেছে। তো হাঁসের ভিডিও আছে, এখানে আসবে। এই কমিউনিটি সেন্টারে হয়তোবা প্রকল্পের ভিতরে যারা আবাসন আ বাড়ি করেছে তারাই এখানে হয়তো অনুষ্ঠান করে। আর হয়তোবা কর্তৃপক্ষ যাদের অনুমতি দেয় বা কর্তৃপক্ষ যাদের কাছে স্লট বিক্রি করে তারা হয়তোবা এখানে শেয়ার করতে পারে। তো যাই হোক, এখন এই পুকুরটা আসলে চমৎকার ছিল। এখানে একটি মসজিদ আছে, যে মসজিদটা আসলে খুবই চমৎকার একটি পরিবেশ। মসজিদের পাশে রাস্তাগুলা খুবই প্রশস্ত। একটি ক্যান্টিন আছে, ক্যান্টিনের ভিতরে সুপ্রশস্ত। আর অনেকগুলা পাখি ছিল, যে পাখিগুলো আসলে আমার অনেক দাগ কেটেছে। যে ওগুলা অনেক সাউন্ড করছিল, অনেক ডাকছিল সুন্দর করে। খুবই চমৎকার, খুবই ভালো লাগলো। ময়ূরগুলো খুব চমৎকার ছিল, সুন্দর ছিল। এখানকার বিশেষ আকর্ষণ হলো সেই উট পাখিগুলো। উট পাখিগুলো অনেক বড় বড় ছিল। কিছুদিন পূর্বেই এই উট পাখিগুলো এখানে নিয়ে আসছে। কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারলাম সেই উট পাখিগুলো ১২ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। তো যাই হোক, আমি একটু ধরে দেখলাম উট পাখিগুলো ধরতে কেমন, দেখতে কেমন। তো বেশ ভালো লাগলো উট পাখিগুলা ধরে। আমার অনুভূতিটা অন্যরকম হলো। কিন্তু এরা অত্যন্ত আক্রমণাত্মক ছিল। আক্রমণাত্মক ছিল, যে এটার ভয়ে কাছাকাছি যেতে পারি নাই। তাই দূর থেকেই এই ভিডিওগুলো নেয়া। ওদেরকে দেখে আসলে অনেক ভালো লাগলো। এর আগে আমি কখনই উট পাখি এত কাছ থেকে দেখি নাই। বেশ ভালো লাগলো। ধন্যবাদ আলমগীর হোসেন সিটির কর্তৃপক্ষকে আমাদের সাথে এত ভালো একটি মুহূর্ত শেয়ার করার জন্য। প্রধান আকর্ষণ হলো এই হরিণগুলো। এই হরিণগুলোকে যারাই আসে সবাই এভাবে ঘাস খাওয়ায়। আমিও ঘাস খাওয়াচ্ছিলাম। বেশ ভালো লাগলো ঘাস খাওয়িয়ে। ওরাও বেশ আনন্দের সহিত ঘাস খাচ্ছিল। খুবই শান্তপ্রিয় হরিণগুলো। হরিণগুলো খুবই সুন্দর এবং খুবই শান্ত ছিল। আমি ওদেরকে স্পর্শ করে দেখছিলাম। ওরাও আমাকে আমার মতো ওরা চেষ্টা করছিল হরিণদের খাওয়ানোর জন্য। হরিণও খুব চমৎকারভাবে ওদের হাতের ঘাস খাচ্ছিল। ওরাও বেশ আনন্দ পাচ্ছিল। হরিণগুলা খুবই চমৎকার, খুবই সুন্দর ছিল। এত কাছ থেকে না দেখলে কখনোই আপনি বুঝবেন না যে এত সুন্দর হরিণ। হরিণ আসলেই বাস্তবে অনেক সুন্দর, যেটা সবার মুখ থেকে শুনেছিলাম। আমিও এর আগে দেখেছি, কিন্তু এত কাছ থেকে এত স্পর্শ করে আমি কখনো ধরে দেখি নাই। এইখানে অনেকগুলা মোরগ ছিল। মোরগগুলা বেশ চমৎকার। এই উপজেলার পাশেই, কিশোরগঞ্জ সদর উপজেলার পাশেই এই মসজিদ। এই মসজিদের পাশেই হচ্ছে সেই আলমগীর সিটি। এটা হলো উপজেলা পরিষদ। উপজেলা পরিষদে বেশ বাগানগুলো, আর বেশ চমৎকার ছিল এই পরিবেশ। আর এই উপজেলার পাশেই হচ্ছে সেই আলমগীর হোসেন সিটি, যেখানে আমরা গিয়েছিলাম।
এই হাঁসগুলো খুবই সুন্দরভাবে খেলা করছিল, যেটা আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম। বেশ ভালো লাগছিল। তো যাই হোক, পুকুরটা খুব চমৎকার ছিল। ওভারঅল ভিতরের পরিবেশগুলো খুব সুন্দর ছিল। ভিতরে অনেক সুন্দর, সুন্দর সিনারি, বাড়ি তো ছিল। অনেকগুলা ফুলের গাছ ছিল। এই কমিউনিটি সেন্টারটা বেশ চমৎকার ও আকর্ষণীয়। ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা। আপনারা আসবেন, নিজে সরাসরি চোখে দেখবেন। দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই পুকুরের ঘাটলাটা খুব সুন্দর, চমৎকার। এক কথায় অসাধারণ, অসাধারণ ছিল আজকের এই ভ্রমণটা। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা, ভালোবাসা রইলো। সময় পেলে আমিও কোনো এক সময় আবার চলে যাব ওইখানে ঘুরতে, পরিবার বা পরিজনকে নিয়ে। আপনারাও আসবেন। ধন্যবাদ সবাইকে।